সমঝোতা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম আলাদা হওয়ার যে কারণ, এটি সম্বন্ধে মানুষের আগ্রহ এখনও তুঙ্গে এবং অনেকেই নানা মাধ্যমে জিজ্ঞাসা করছেন যে আসল কারণ আসলে কি এবং জামাত ইসলাম থেকে ইসলামী আন্দোলন কেন আলাদা হলো। সকলের এটি এখন কমন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে এটি এখন আলোচনার তুঙ্গে। আজকে আমি আপনাদেরকে স্পেসিফিক কিছু কারণ অল্প কথায় বলে দেব। এক নম্বর কারণ, যে আমরা সকলেই জানি যে জামাত ইসলামী একটি ইসলামিক দল ছিল এবং তারা ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছিল এবং তারা বারংবারই বলে আসছিল, কিন্তু জামাত ইসলাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তারা প্রচলিত যে রাষ্ট্রের বাংলাদেশের যে আইন আছে সেই আইনেই দেশ পরিচালনা করবে। দুই নম্বর কারণ, জামাত ইসলামী যখন বিএনপির তারেক রহমানের সাথে বৈঠক করেছে, তিনি বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব এবং খালেদা জিয়ার যে ঐক্যের পাটাতন আছে সেই ঐক্যের পাটাতনে আমরা দেশ গড়ব। এটি জামাতের পক্ষ থেকে বলা হয়েছে। এটিও জোট ভাঙার অন্যতম একটি কারণ। তিন নম্বর কারণ, জামাত ইসলামী ইসলামী আন্দোলনের সাথে সমঝোতায় ছিল এবং আরও 9-10টি দলের সাথে সমঝোতায় ছিল, কিন্তু জামাত ইসলামী কোনো দলকে না জানিয়ে এনসিপিকে আসন বন্টন করে দিয়েছে। এটিও একটি জোট ভাঙার অন্যতম কারণ এখানে এই সমঝোতার মূল দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা এই সমঝোতা ঘোষণা করেছেন। এখানে জামাত ইসলামী ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে এনসিপিকে যেই আসন বন্টন করেছে তাদেরকে না জানিয়ে এই বন্টনটা করা হয়েছে। এটাও একটি সমঝোতা ভাঙার কারণ। 4 নম্বর কারণ, এই যে সমঝোতাটি ছিল এটি ছিল প্রথমে ইসলামিক একটি ঐক্য জোট, যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যেই জোট বা সেই সমঝোতা ঘোষণা করা হয়েছে, কিন্তু জামাত ইসলামী আরও অন্য কয়েকটি দলকে নেয় এবং তাদের যে নীতি নৈতিকতা, এটির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নৈতিকতা এবং সমঝোতার যে 4টি মূল ভিত্তি ছিল এগুলোর সাথে না মেলার কারণে এই সমঝোতাটা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুখ ফিরিয়ে নিয়েছে। এটিও একটি কারণ, কিন্তু এটি এনসিপির মতো কয়েকটি দল এই সমঝোতার মধ্যে যুক্ত হওয়ার ফলে এটি আর ইসলামিক ঐক্য জোট থাকেনি, এটি হয়ে গেছে একটি রাজনৈতিক ঐক্য। সুতরাং এখানেও ইসলামী আন্দোলনের যে লক্ষ্য উদ্দেশ্য এই সমঝোতার, সেই সমঝোতার সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। জোট ভাঙার এটিও একটি কারণ। এবং জামাত ইসলামী ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাইকে মিথ্যা কথা বলেছেন। সেটি হলো, যেদিন এনসিপির সাথে জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার তাহের, তার সাথে যখন এনসিপির সাথে গোপন বৈঠক চলছিল, মানে ইসলামী আন্দোলন জানছিল না, ইসলামী আন্দোলনকে না জানিয়ে গোপনে বৈঠক চলছিল, ঠিক সেই সময় ইসলামী আন্দোলনের আমিরকে বলা হয়েছিল যে জামাতের নায়েবে আমির তিনি অসুস্থ আছেন, তার সাথে দেখাও করা যাবে না যে তিনি এত অসুস্থ। ইসলামী আন্দোলনকে এটি মিথ্যা কথা বলা হয়েছে। ইসলামী আন্দোলন এই সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার এটিও একটি কারণ। এবং সব কিছু দেখলে, সব কিছু বিশ্লেষণ করলে দেখা যায় যে ইসলামী আন্দোলনকে জামাতে ইসলামী আসন বন্টন করার ইচ্ছা পোষণ করেছেন, এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানতে পারেনি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতাটি ঘোষণা করেছেন এবং এই যে একবাক্স নীতি, এটি ইসলামী আন্দোলন নিজেরাই প্রবক্তা, যার ফলে ইসলামী আন্দোলনকে জামাতে ইসলামী আসন বন্টন করবে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানতে পারেনি। এবং এভাবেই হয়েছে যে ইসলামী আন্দোলন জামাতে ইসলামকে 150 আসন দিতে চেয়েছে, কিন্তু জামাতে ইসলামী 200 আসনের কম নিতে চায় না বা নিবে না, যার ফলে জামাতে ইসলামী ইসলামী আন্দোলনকে বলতেছিল যে আপনার এত আসন লাগবে কিসের জন্য। জামাতে ইসলামী ইসলামী আন্দোলনকে আসন দিতে চাচ্ছিল, এটি ইসলামী আন্দোলনের পক্ষে মানা কষ্টকর হয়ে গেছে। পরবর্তীতে দেখা গেছে যে এই যে আসন বন্টনের বিষয়টি, এটি পীর সাহেব চরমনাই মেনে নিয়েছে, কিন্তু মূল যে কারণ, স্পেসিফিক যে 5টি কারণ প্রথমে বললাম, জোট ভাঙার মূল কারণই হলো এটি। কারণ এই যে কারণগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নীতি নৈতিকতা, এগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যে শরিয়া আইনে দেশ গড়া এবং শরিয়া আইনে রাষ্ট্র গঠন করার যেই লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্য থেকে জামাত ইসলামী সরে এসেছে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করেছে যে জামাত ইসলামী যে এই যে সমঝোতার যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য থেকেও সরে গেছে। কারণ তিনি বিএনপির চেয়ারম্যানকে যে কথাটি বলেছেন যে রাজনৈতিক একটি সমঝোতার মধ্যে জামাত ইসলামী থেকেও তিনি অন্য দলকে একটি মৌলিক কথা বলে এসেছেন যে কিভাবে সে সরকার গঠন করবে। ইসলামী আন্দোলন মনে করেছে যে জামাত ইসলামী হয়তো জাতীয় পার্টির মতো, জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সাথে একাত্মতা পোষণ করে নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি যেমন একটি বিরোধী দল ছিল, তেমনিভাবে জামাত ইসলামীও কিনা এই জাতীয় পার্টির মতো একটি বিরোধী দল সাজতে চায় কিনা, এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিতে পারেনি। যাই হোক, যারা প্রশ্ন করে আসছিলেন আমার মনে হয় যে তারা পরিষ্কার হয়েছেন এবং তাদের উত্তর পেয়েছেন। মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ হলো এমন একটি রাজনৈতিক সংগঠন যাদের উদ্দেশ্যই হলো আল্লাহর জন্য রাজনীতি করা এবং রাষ্ট্রে ইসলামিক আইন শাসন করাই হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এমপি হতে চায় না, মন্ত্রী হতে চায় না, এটি তাদের কোনো মোহ নেই। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলামকে ক্ষমতায় নিতে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন দেখছে যে এই লক্ষ্য উদ্দেশ্য থেকে জামাত ইসলামী সরে এসেছে, জামাত ইসলাম মূলত ক্ষমতায় যেতে চায়, তারা মূলত আসন পেতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা বুঝতে পেরেছে। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।